হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলে এসেছে শীতকাল, আর শীতকাল মানেই প্রত্যেকের বাড়িতে পিঠাপুলির উৎসব। তো আজকে আমি নিয়ে হাজির হলাম পোয়া পিঠে। এটাকে কেউ পোয়া পিঠা বলে, কেউ আবার তেলের পিঠা বলে। এটা কেউ চালের গুঁড়ি দিয়ে তৈরি করে, কেউ আবার ময়দা দিয়ে তৈরি করে। তো আজকে আমরা করব ময়দা দিয়ে। তো ফার্স্ট আমরা এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম, কারণ জলটা আমরা গরম করে নেব। তো জলটা গরম হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে নেব। কুসুম কুসুম গরম থাকবে, তখন এটার মধ্যে আমরা সব কিছু মিক্সড করব। তো এটা একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ। তারপর নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমরা 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব, আর 4 কাপ ময়দা ব্যবহার করব। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন, কারণ কেউ খুব বেশি মিষ্টি খায়, কেউ আবার খুব কমই মিষ্টি খায়। কেউ বেশি বেশি মিষ্টি খেতে চায় না, কেউ আবার কম মিষ্টি খেতে চায় না। তো আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন পরিমাণ এখানে চিনি ব্যবহার করতে পারেন। তো চিনিটা দেওয়ার পর এটা আমরা বেশ একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম ময়দা। এখানে আমরা 2 কাপ ময়দা নিয়ে এটা বেশ ভালোভাবে ফেটে নেব, কারণ একসঙ্গে সব ময়দাগুলো নিলে ফাটতে অসুবিধা হয়। ওই জন্য অল্প অল্প করে ময়দা নেব, আর এটা ভালোভাবে করে ফেটে নেব। এটা যত ভালোভাবে ফেটে নেবেন পিঠাটা তত ভালো হবে। তো এটা ভালোভাবে ফেটে নেওয়ার পর এর মধ্যে আবার নিয়ে নিলাম আবার 1 কাপ ময়দা, দিয়ে এটাও বেশ কিছুক্ষণ ভালো করে ফাটিয়ে নেব। তো এটাও কত সুন্দরভাবে ফাটিয়ে নিলাম। তো এটাও ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিলাম আবার 1 কাপ ময়দা। এটাই কিন্তু আমাদের লাস্ট। তো এটাই দিয়ে আমরা ভালোভাবে এটা রেডি করে নেব। ওই যে বললাম, যত ভালোভাবে এটা ফাটিয়ে নেবেন পিঠা কিন্তু ততই ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমরা ভালোভাবে ফাটিয়ে নিলাম। এরপর একটা কড়াই মধ্যে আমরা তেল নিয়ে নিচ্ছি। তেলটা নেওয়ার পর এটা ভালোভাবে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমরা একটু একটু করে যে ময়দাটা আমরা ফেটে রেখে দিয়েছিলাম সেটা একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এটা আমরা এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলেছে। তো আমরা এইভাবে সবগুলো পিঠা রেডি করে নেব।
তো একটা মাঝখান থেকে ভেঙে দেখালাম কত সুন্দরভাবে সব কিছু পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আমরা এইভাবে পুরো পোয়া পিঠার রেসিপিটা রেডি করে নিলাম। আজকের পোয়া পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাইকে টাটা।